আজকে বানাবো চিংড়ি মালাইকারি। সেজন্য তো চলো, এখন আমার তো চিংড়ি চলে এসেছে, এখন এটা আমি কাটবো, তো তারপরে তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। তো চলো এই ভিডিওর সাথে তোমরা দেখতে থাকো। তো শেয়ার করতে আমি ভুলেই গিয়েছিলাম, তাই আমি দেখো অর্ধেক পেস্ট করেও নিয়েছি। আর এখানে নিয়েছি আমি পোস্ত আর 2 কোয়া রসুন, আর এখানে মগজদানা আর কাঁচা লঙ্কা। তারপরে আমি এখানে পেঁয়াজ অ্যাড করব। তো এখানে আমি এখন পেঁয়াজও নিয়ে নেব। এই যে আমি অর্ধেক একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এটাকে আমি খুব সুন্দর করে এখন একটা পেস্ট বানিয়ে নেব। তো চলো আগে পেস্টটা আমি বানিয়ে নিই। পোস্ত, মগজদানা আর লঙ্কা আমার বাটা হয়ে গেছে। তো ওর মধ্যেই আমি কিছুটা কাজু বাদামও বেটে নেব। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ মতো, শুধু কালার হওয়ার জন্য। আমি মশলা করার সময় কিছুটা নুন দিয়েছি, তাই এখন পরিমাণ মতন নুন দিয়ে দেবো। আর আমি এখানে টমেটো দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি একদম একটা টমেটোর থেকে হাফ নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি পেস্ট করে নেব। পেস্টটা তো দিয়ে দিয়েছি, এখন আমি টেস্ট অনুযায়ী একটু চিনি দিয়ে দেবো। এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো। এটাকে এখন খুব সুন্দর করে আমি মিক্স করে নেব। আর এটা কার কার মিক্স করতে ভালো লাগে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে এটা এরকম করে মিক্স করতে। তো এখন আমি এটা খুব সুন্দর করে মিক্স করে নিই। তো দেখো আমার মিক্স করা হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। এখন আমি এটাকে 10 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। এই যে আমার কড়াই গরম হয়ে আসছে, তো আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে নেব। আর এখানে আমি ফোড়নে নিয়েছি একটা তেজপাতা আর অল্প পরিমাণে কালো জিরে, একটু জিরে আর এলাচ, এটাকে গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। আমার তেল গরম হয়ে এসছে, আমি এখন দিয়ে দেবো ফোড়ন আর কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি হালকা পরিমাণে একটু নুন অ্যাড করে দেবো আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখন একটু এটা আমি লাল লাল করে ভেজে নেব। এখন আমি এই যে চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো। ওই যে তো এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। মশলা দেখো, এখন আমি ডাবের জল দিয়ে দেবো, পিওর কোকোনাট ওয়াটার। তো এটা আমি দিয়ে দিই, সবসময় তো আর নারকেল পাওয়া যায় না, তো এই যে ডাবের জলটা আমি অ্যাড করছি। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি আর 1 কাপ আমি ডাবের জল নিয়েছি। আমার মাছের থেকে অল্প তেল ছেড়ে দিয়েছে, আমি এটাকে বেশি ফ্রাই করব না। তো এখনই আমি অ্যাড করে দেব। এখনই আমি ডাবের জলটা অ্যাড করে দেব আর সাথে দুধ অ্যাড করব। আমি দুধটা একবার অ্যাড করব না, আমি দুধটা অল্প অল্প করে অ্যাড করব। তো গ্যাসের স্টিম আমি একদম লো করে এটা ঢাকনা দিয়ে রেখে দেব। মালাইকারির আমার 20 মিনিট প্রায় হয়েই গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দেখে নেব। ওয়াও, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এটাকে আমি আর শুকাবো না, এই থিকনেসই রাখবো আমি। এখন আমি এর মধ্যে একটু গরম মশলা আর ঘি অ্যাড করব। পরিমাণ মতন গরম মশলা দিয়ে দিলাম আর একদম পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম। তো আমার মালাইকারি রেডি। এখন আমি নামিয়ে নেব। তো ফাইনালি আমার চিংড়ি মালাইকারি রেডি। ভালো লাগলে তোমরাও একদিন ট্রাই করে দেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।